মানবিক মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলো মেদিনীপুর মেডিকেলে সাসপেন্ড হওয়া 7 জুনিয়র ডাক্তার। তাই অবস্থানের তৃতীয় দিনে আন্দোলন থেকে সরে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার রাত 8টা নাগাদ জুনিয়র ডাক্তাররা জানান, মুখ্যমন্ত্রীর কাছে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলাম, সেই আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে বলে দাবি জুনিয়র ডাক্তারদের। তাই মানবিক মুখ্যমন্ত্রীর পূর্ণ বিবেচনা করার জন্য চিঠি দিয়েছি। দয়াময়ী মুখ্যমন্ত্রীর দিকে আশা রাখছি। স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছে প্রিন্সিপাল। রোগী পরিষেবা বিঘ্নিত না হয় তাই আগামীকাল বুধবার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে আবেদন, সাসপেনশন প্রত্যাহার করুন, আমাদের স্বাভাবিকভাবে কাজ করতে পারি। সেই দিকে তাকে আগামীকাল থেকে স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে। অভিশপ্ত রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য 7 পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরকে অর্থাৎ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা সর্বদা সিনিয়র ডাক্তারদের অধীনে তাদের সুপারভিশনেই কাজ করে প্রশিক্ষণ নিয়ে থাকি। সেই অভিশপ্ত রাতেও সাসপেন্ড হওয়া 7 পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আরোমো এর উপস্থিতিতেই তারই সুপারভিশনে অপারেশন করছিলেন। সমস্ত জুনিয়র ডাক্তাররা সেই সাসপেনশনের কথা শুনে মানসিকভাবে বিপর্যস্ত এবং বিধ্বস্ত। সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তাররা তথা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা তুলে নেওয়ার জন্য। সাথে আমরা সমস্ত জুনিয়র ডাক্তাররা ডিএমই, ডিএইচএস এবং এনএমসিকেও চিঠি দিয়েছি তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। মানুষ মাত্রই তো আশাবাদী যে গভীর সমুদ্রের মাঝে ডুব দিয়েও সুখের মুক্ত খুঁজে আনার স্বপ্ন দেখে। আমরা জুনিয়র ডাক্তাররাও আমাদের দয়াময় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই দুঃখের সমুদ্রের মধ্যে ডুব দিয়েই সুখের মুক্ত খুঁজে আনার মতোই ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের আশা দেখছি। সাথে কলেজ অথরিটির সাথে আমরা প্রতিনিয়ত কথা বলে গেছি। ওনারাও ওনাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের দাবি দেওয়াগুলো শুনেছেন এবং সেগুলো পূরণ করার সব রকম আশ্বাস দিয়েছেন। আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং নতুন এমএসভিপি স্যার জুনিয়র ডাক্তারদের সপক্ষে স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারকে ইমেল করে তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন। আমরা আশা করছি আমাদের মানবিক সরকার এবং সরকারের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিকে মুখ তুলে চেয়ে আমাদের জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করে নেবেন। তাছাড়া আমাদের রোগীদের চিকিৎসা পরিষেবা কোনোভাবে যাতে বিঘ্ন না হয়, তাদের যাতে আমরা 24/7 পরিষেবা দিয়ে যেতে পারি, সব দিক বিচার করে আমরা আমাদের অবস্থান আগামীকাল থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয় কিনা সেটার দিকে নজর রাখছি। আবারও আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি করজোড় করে। আমরা মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। আমরা এতটাই বিধ্বস্ত যে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। এই মানসিক অসুস্থতায় আমরা রোগীদের ঠিকমতো পরিষেবা দিতে পারছি না। তাই হাত জোড় করে আবারও বলছি, দয়া করে এই সাসপেনশন পুনর্বিবেচনা করুন, সাসপেনশন প্রত্যাহার করুন এবং আমাদের নরমাল লাইফে ফিরিয়ে আনুন। থেকে উঠে যাচ্ছে। আগামী সিদ্ধান্ত এটাই যে আমরা যে মেলগুলো করেছি আমাদেরকে আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং যারা আমাদের সাথে সিনিয়র ডক্টরস যারা দেখা করতে এসেছিলেন সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কিছু একটা মানে তারা সবাই চেষ্টা করছেন তাদের তরফ থেকে যাতে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার কিছু ব্যবস্থা করা যায়। তো সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো, সেই দিকে তাকিয়েই আমরা অবস্থান তুলে নিচ্ছি আপাতত। আমাদের সব কর্মবিরতি উঠে যাচ্ছে, আমরা ডিউটি পরিষেবা দিতাম তেমনই আমরা কাল থেকে সবাই জয়েন করে যাচ্ছি।